আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ইংলিশ টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা আজকে আলোচনা করব এখানে ইউনিট 3 নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো যারা ভিডিওগুলো রেগুলার দেখতেছেন তাদের প্রতি একটা বিষয় অনুরোধ থাকবে যে চ্যানেলটি তে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো ইউনিট 3 তে আমাদের এখানে যেটা বলা আছে মাই স্কুল অ্যাসেম্বলি। ওকে? তো আমাদের স্কুলে যে আমাদের এখানে অ্যাসেম্বলি আরকি সেটা নিয়ে আমাদের কথা বলা আছে এখানে। সো আপনারা এখানে একটু খেয়াল করুন, এখানে 1.1 এ বলা আছে লুক অ্যাট দ্য পিকচার্স। মানে আপনার এখানে এই যে ছবিগুলোতে তাকাতে বলছে এখানে, ঠিক আছে? আপনার এখানে যে ছবিগুলো আছে, ডিসকাস ইন পেয়ার্স হোয়াট দে আর ডুইং, মানে আপনারা আলোচনা করবেন এবং কি করবেন এখানে বলুন তো, মানে যুগলভাবে আলোচনা করবেন এবং আপনারা এটা কি করবেন, হোয়াট দে আর ডুইং, তারা কি করছে এটা নিয়ে একটু মানে গবেষণা করবেন আর কি, এটা বলছে আর কি, ঠিক আছে? হোয়াট দে আর ডুইং, তারা কি করছে। ডিসকাস ইন পেয়ার মানে যুগলভাবে আলোচনা করুন। হোয়াট দে আর ডুইং, তারা কি করছে এখানে সেটা নিয়ে আলোচনা করতে বলছে। প্রথমে আপনারা দেখুন এখানে একটা আমাদের বিষয় বলা আছে এখানে, এই নাম্বার যেটা বলছে এখানে যে দ্য স্টুডেন্টস আর সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যানথেম। দেখুন স্টুডেন্ট মানে আমরা জানি ছাত্র বা ছাত্রী, যেটি হবে ছাত্রছাত্রী বিন্দু। সিঙ্গিং মানে গাইছে, দ্য ন্যাশনাল অ্যানথেম মানে কি জাতীয় সঙ্গীত। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম চিত্রে আমরা দেখতেছি এখানে কি বলুন তো, দ্য স্টুডেন্ট আর সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যানথেম, মানে এই ছাত্রছাত্রীরা কি করছে এখানে জাতীয় সঙ্গীত গাইছে, প্রথম চিত্রে যেটা বলা আছে। এবং দ্বিতীয় চিত্রতে আপনারা দেখতেছেন এখানে যে আপনার এই ছাত্রছাত্রীরা কি করতেছে এখানে, এরা শপথ করতেছে, কি করতেছে, শপথ করতেছে এখানে। তো আমরা একটু জাস্ট এটাকে একটু মানে ফিল আপ করে দেই। তো আমরা এখানে প্রথমত যেটা পড়লাম, যেটা আমার দেওয়া আছে অলরেডি, যে দ্য স্টুডেন্টস আর সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যানথেম, মানে শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত গাইছে। ওকে, এবং এই দেয়ার কিন্তু আমাদের আছে এখানে। সো দ্বিতীয়তে বলছে দেয়ার, তারা কি করছে বলুন তো এখানে, দে আর টকিং টু ওথ, মানে হচ্ছে কি তারা শপথ করছে এখানে, কি করছে, শপথ করছে, ঠিক আছে? ওথ মানে হচ্ছে শপথ করা। আবার 3 নম্বর আপনি যদি চিত্রটা এখানে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এখানে যে তারা স্যালুট জানাচ্ছে এখানে, তাই না? জাতীয় পতাকায় স্যালুট জানাচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারবো এখানে দে আর স্যালুটিং দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, মানে এই ন্যাশনাল মানে জাতীয়, ফ্ল্যাগ মানে পতাকা। তো তারা জাতীয় পতাকাকে সালাম দিচ্ছে এখানে, তাই না? ন্যাশনাল ফ্ল্যাগ স্যালুটিং, স্যালুটিং দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। এবং 4 নম্বর চিত্র আপনি যে একটু খেয়াল করেন, দেখা যাচ্ছে তারা এখানে ব্যায়াম করতেছে বা পিটি করছে আর কি। আমরা স্কুলে বলি পিটি করছে, তাই না? আমরা স্কুলে ঢোকার আগে আমরা আগে স্যার ম্যাডামের কাছে কি পিটিতে আমরা যাই মাঠে, তাই না? মাঠে আমরা পিটি প্যারেড করি, দেন তারপরে আমরা কিন্তু ক্লাসরুমে প্রবেশ করি, তাই না? এটা সব স্কুলে মোটামুটি চলে আর কি, এরকম বিষয়। তো আমরা ছোটবেলায় এভাবে পড়ে আসছি, আপনাদের স্কুলে কেমন চলে জানি না। সো আমরা এখানে দেখতেছি তারা কি করছে এখানে, ফিজিক্যাল এক্সারসাইজ করছে বা পিটি করছে এখানে। দে আর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ, মানে তারা কি করছে এখানে, শারীরিক ব্যায়াম করছে এখানে। ফিজিক্যাল এক্সারসাইজ মানে এখানে, ফিজিক্যাল মানে শারীরিক, এক্সারসাইজ মানে হচ্ছে ব্যায়াম। একটু বানানগুলো আপনাদের বাচ্চাদের একটু শিখাবেন ভালো করে, এক্সারসাইজ বানানটা কেমন হবে, ফিজিক্যাল বানানটা কেমন হবে, ঠিক আছে? যারা গার্ডিয়ানরা ভিডিওগুলো দেখতেছেন তাদের প্রতি একটা বিষয় রিকোয়েস্ট থাকবে, আপনারা একটু অবশ্যই কাইন্ডলি বাচ্চাদেরকে একটু বানানগুলো সম্বন্ধে একটু সচেতন রাখবেন এখানে, কারণ বানানগুলো খুব বেশি ইম্পর্টেন্ট ফিউচারের জন্য। স্যালুটিং বানানটা কেমন হবে, ন্যাশনাল বানানটা কেমন হবে, একটু বাসায় ধরবেন এখানে যে এই বানানটা মানে কি, ইংলিশগুলো মিনিংগুলো করে দেবেন এখানে। ওকে, আচ্ছা। সো এরপরে আমাদের যে বিষয়টা বলা আছে এখানে পেজ নাম্বার 7-এ আর কি, এখানে বলা আছে কি দেখুন তো, এখানে এটা 2.1-এ বলা আছে রিড দ্য ফলোইং টেক্সট, মানে আপনাকে এই যে এই টেক্সট গুলোকে ফলো করতে বলছে। তো আমরা একটু জাস্ট এটা একটু পড়বো এখানে, ঠিক আছে? একটু সবাই ভালো করে মনোযোগ দিয়ে একটু শুনবেন। আমি যদিও মিনিং গুলো লিখে দেবো, তারপর আমার একটা রিকোয়েস্ট থাকবে যে সবগুলো মিনিং গুলো বানান সহ আপনারা পড়বেন। আই এম রাজীব। ওকে, আমি হয় কি রাজীব, রাজীব মানে একজন লোকের নাম আর কি। তো আই এম রাজীব মানে আমি রাজীব। এটা বলতে পারেন এখানে। আই এম ইন ক্লাস 4, আমি ক্লাস 4, ক্লাস মানে শ্রেণী, 4 মানে হচ্ছে 4 আর কি বোঝায়, মানে চতুর্থ শ্রেণীতে পড়ি আর কি। ওকে, এই আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। সো এরপরে আমাদের এখানে একটা বিষয় দেখুন এখানে, আই অ্যাম স্টাডি অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। দেখুন এখানে কিন্তু একটা বিষয়, এখানে আমি পরে বলতেছি বিষয়টা। আই স্টাডি অ্যাট মানে আমি পড়াশোনা করি আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, মানে আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে ইন চাঁদপুর, চাঁদপুরে। ওকে, বা আমি চাঁদপুরের আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করি, যেভাবে বলেন সমস্যা নেই। এখানে দেখুন এখানে একটা অ্যাটের ব্যবহার আছে এবং একটা ইনের ব্যবহার আছে এখানে দেখুন।
অ্যাড হচ্ছে আমাদের আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। এখানে এটা একটা ছোট্ট একটা জিনিসকে বোঝাচ্ছে, একটা প্রাইমারি স্কুল স্বল্প পরিসরের মধ্যে না, তাহলে এখানে অ্যাড বসলো। আর দেখুন চাঁদপুর একটা জেলা, ঠিক আছে, চাঁদপুর একটা কি জেলা। তো এই জেলা যেহেতু মানে বড় জায়গা, তার মানে এখানে ইন বসছে, এখানে কি বসছে, ইন, ঠিক আছে। ইনের ব্যবহার হচ্ছে এটাই আর কি, ইন আর অ্যাটের ব্যবহার। একটা হচ্ছে আমাদের এখানে বড় জায়গার আগে বসবে, সেটা হচ্ছে আমাদের ইন বসবে, এবং একটা ছোট জায়গার মধ্যে বসবে, সেটা হচ্ছে আপনার কি এখানে অ্যাড বসবে। আচ্ছা, আমরা প্রিপজিশনটা শিখলাম এখানে, এটাকে প্রিপজিশন বলে এখানে। আওয়ার স্কুল স্টার্টস, স্টার্ট মানে শুরু করা আর কি, ওকে। স্টার্ট উইথ দ্য অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং, মানে আমাদের স্কুল সকালের অ্যাসেম্বলি থেকেই শুরু হয় আর কি। তো আমাদের স্কুল সকালের অ্যাসেম্বলি থেকেই শুরু হয়, তার মানে এখানে মর্নিং মানে সকাল, অ্যাসেম্বলি মানে অ্যাসেম্বলি, বা আপনি পিটি প্যারেড বলতে পারেন এখানে, যেটা স্টার্ট মানে শুরু হয়, উইথ মানে সঙ্গে, স্কুল মানে স্কুল, আওয়ার মানে আমাদের, এগুলো আপনি একটু লিখে নেবেন। ইট ইজ ইট ইজ এ গ্যাদারিং অফ অল দ্য টিচার অ্যান্ড স্টুডেন্টস ইন দ্য স্কুল ফিল্ড, ওকে। দেখুন, ইন দ্য ইন এ ইন এ গ্যাদারিং, মানে গ্যাদারিং মানে কি মানে জড়ো হওয়া এখানে, হ্যাঁ। গ্যাদার মানে কি জড়ো হওয়া, গ্যাদারিং অফ অল দ্য টিচার্স মানে সকল শিক্ষক, অ্যান্ড স্টুডেন্টস সকল শিক্ষার্থী, ইন দ্য স্কুল ফিল্ড মানে আমরা, মানে এখানে অর্থটা এরকম হবে এখানে, যে এটি স্কুল মাঠে সব শিক্ষক এবং শিক্ষার্থীদের একটি সমাবেশ, ওকে। বা এখানে এক জায়গাতে করে আর কি, এরকম বিষয় বুঝাবে এখানে। So, এরপরে বলছে এখানে যে স্টুডেন্ট মানে বোঝেন এখানে স্কুল মানে স্কুল, ফিল্ড মানে মাঠ, টিচার গ্যাদারিং মানে কি জড়ো হওয়া, ওকে। এভরি ক্লাস লিডস দ্য অ্যাসেম্বলি ফর এ উইক ইন টার্ন, মানে এখানে বলছে দেখুন আপনার, এভরি ক্লাস মানে প্রত্যেক ক্লাসে, প্রত্যেক শ্রেণীতে, লিড দ্য অ্যাসেম্বলি ফর এ উইক ইন টার্ন, টার্ন মানে হচ্ছে পালাক্রম, বা এখানে একটা পর্যায়ক্রমিক আমাদের এখানে একটা ঘটে এখানে। তার মানে এখানে বলছে প্রতি সপ্তাহে পালাক্রমে এক সপ্তাহ করে, প্রতি শ্রেণী পালাক্রমে এক সপ্তাহ করে অ্যাসেম্বলি, মানে ক্লাস 4 এক সপ্তাহ করবে, ক্লাস 5 এক সপ্তাহ করবে, ক্লাস 7 এক মানে মানে যেহেতু আমাদের এখানে ক্লাস 1 2 3 এখানে মানে 5টা ক্লাস 5 দিন 5 সপ্তাহ করবে, বুঝছেন ব্যাপারটা। এভরি ক্লাস লিড মানে কি বলুন তো আমরা এখানে, পরিচালনা করা, কি করা, পরিচালনা করা। লিড মানে হচ্ছে পরিচালনা করা, লিড মানে হচ্ছে লিডার যারা আর কি, যারা লিড দেয়, ওকে। লিডার আছে লিড দেয় আর কি। এভরি ক্লাস প্রত্যেক ক্লাসে লিড দেয় কি, দ্য অ্যাসেম্বলি এই অ্যাসেম্বলিকে, ফর এ উইক ইন টার্ন মানে প্রত্যেক সপ্তাহ পালাক্রমে, ঠিক আছে। এখানে মিনিং সহ দেওয়া আছে, আপনি চাইলে ভেঙে ভেঙেও অ্যান্সার করতে পারেন, সমস্যা নেই। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ডেইলি অ্যাসেম্বলি উই উই রিসাইট ফ্রম দ্য হোলি বুকস, হ্যাঁ, মানে আমরা প্রতিদিন, যে অ্যাট দ্য বিগিনিং মানে শুরুতে আমরা কি করি এখানে, দ্য ডেইলি অ্যাসেম্বলি মানে প্রত্যেক দিনের অ্যাসেম্বলি শুরুতে আমরা কি করি এখানে, উই রিসাইট ফ্রম দ্য হোলি বুকস, মানে আমরা পবিত্র গ্রন্থ পাঠ করি, মানে আমাদের কোরআন শরীফ পাঠ করি আমরা এখানে। আমরা সূরা ফাতিহা থেকে অনেক সময় অনেক স্কুলে পাঠ হয় এখানে, ঠিক আছে। এখানে এটা বেটার হতো এখানে যে কুরআন, হ্যাঁ, হোলি বুকস কুরআন। আচ্ছা, সো দেন উই সিং, আচ্ছা একটা বিষয় বলি এখানে, অনেকে যারা হিন্দু শিক্ষার্থী আছেন তারা হয়তো বলবেন যে কোরআন কেন হচ্ছে। আসলে দেখুন, আমাদের বাংলাদেশের মানে আমরা যেহেতু এখানে ইসলামিক একটা কান্ট্রি, তো সেই ক্ষেত্রে আমাদের ইসলামকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে আর কি। তো অনেক স্কুলে এটাও হয়, বা সব স্কুলে মোটামুটি এরকম একটা প্রচলন আছে যে কোরআন পাঠের পাশাপাশি যারা গীতা পাঠ করে আর কি, যারা হিন্দু আছে আর কি, তো তাদের জন্য গীতা পাঠ করা হয়, ওকে। তো প্রথমে কোরআন পাঠ করার পর তারপরে গীতা পাঠ করা হয়, অ্যান্ড তারপরে কিন্তু অ্যাসেম্বলি শুরু হয় এখানে। এটা মানে স্কুলের উপর ডিপেন্ড করে আর কি কিন্তু হয়, হ্যাঁ। আমি দেখছি ম্যাক্সিমাম স্কুলগুলোতে এরকম হয় যে প্রথমে কোরআন পাঠ হবে, অ্যান্ড দেন হচ্ছে আপনার কি গীতা পাঠ হবে এখানে। গীতা পাঠ হওয়ার পর তারপরে কিন্তু আপনার কিন্তু কি আমাদের অ্যাসেম্বলি কার্যক্রম শুরু হবে এখানে। বা আপনি বাংলাদেশের যে কোনো কালচারে দেখবেন যে এটা কিন্তু মেনটেন করে এখানে, যে প্রথমত কোরআন পাঠ অ্যান্ড গীতা পাঠ হচ্ছে, অ্যান্ড ফাইনালি আমাদের কিন্তু এখানে কি অনুষ্ঠানটাকে শুরু হচ্ছে এখানে। ক্লিয়ার? আচ্ছা, তো দেন উই সিং আওয়ার ন্যাশনাল অ্যানথেম, অ্যানথেম মানে হচ্ছে জাতীয় সঙ্গীত, অ্যান্ড সেলুট টু দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, মানে এরপর আমরা কি করি এখানে, আমাদের জাতীয় সঙ্গীতটা গাই, অ্যান্ড সেলুট টু ন্যাশনাল ফ্ল্যাগ, তারপর আমরা করি কি, আমার জাতীয় পতাকায় সালাম দিই এখানে, ঠিক আছে। দেন উই সিং আওয়ার ন্যাশনাল অ্যানথেম, দেখুন জাতীয় সঙ্গীত গাই এবং জাতীয় পতাকায় সালাম দিই এখানে। আচ্ছা, উই অলসো রিপিট দ্য ওর্থ আফটার দ্য অ্যাসেম্বলি লিডার্স, ওকে। উই অলসো রিপিট দ্য ওর্থ, মানে আমরা অ্যাসেম্বলি নেতার পরে শপথ পাঠ করি, তাই না। আমরা কি করি এখানে, শপথ পাঠ করি এখানে, মানে ওই যে আমি শপথ করছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো,
দেশের প্রতি সম্মান প্রদর্শন করিব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য। এরকম একটা কিছু আছে না, আমার মনে নেই আসলে, ক্লাস 5 এর পর তো আর মনে অ্যাসেম্বলিতে যাওয়া হয়নি। সো আপনারা ভালো, আমার থেকে ভালো জানেন আরকি। তো দেন এরপরে আমাদের কি করছে, ফাইনালি উই ডু ফিজিক্যাল এক্সারসাইজ। তারপরে আমরা কি করি এখানে, শারীরিক চর্চা করি, এখানে ব্যায়াম করি আরকি। ঠিক আছে? ফাইনালি সর্বশেষে আমরা করি কি, উই ডু ফিজিক্যাল এক্সারসাইজ। ইট ইজ দ্য বেস্ট টাইম টু মিট অল দ্য স্টুডেন্ট অ্যান্ড টিচার্স অফ আওয়ার স্কুল। মানে এটাই হচ্ছে আমাদের কি বেস্ট টাইম, বা ইট ইজ দ্য বেস্ট টাইম, এটাই আমাদের সবচেয়ে ভালো সময়। সবচেয়ে ভালো সময় এটা আমাদের এখানে টু মিট অল স্টুডেন্ট অ্যান্ড টিচার্স অফ আওয়ার স্কুলস। ওকে, সব ছাত্রছাত্রী এবং শিক্ষকদের সাথে দেখা করার, তাই না? তো এই আর কি বিষয় দিয়ে আমাদের এতটুকুই ছিল হচ্ছে আপনার এখানে এই মিনিংটা আর কি। আমরা এখন যদি এখানে অ্যান্সারগুলো একটু দেখি, 2.2 এখানে বলা আছে এখানে যে আস্কড অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন পেয়ার্স। ওকে, তো জিজ্ঞাসা করতে বলছে এবং আপনার এখানে কি অ্যান্সারগুলোকে দিতে বলছে যুগল ভাবে। হুইচ স্কুল ডাজ রাজীব গো টু? হুইচ স্কুল ডাজ রাজীব গো টু? ওকে, রাজীব কোন স্কুলে যায় এখানে বলছে। ওকে, কোন স্কুলে রাজীব যাবে এখানে? অ্যান্সার হচ্ছে রাজীব গোস টু আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। মানে চাঁদপুর, রাজীব চাঁদপুরের আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায় এখানে। এটা প্রথম কোশ্চেন অ্যান্সার। হোয়েন ডাজ দ্য স্কুল স্টার্ট? মানে এই স্কুলটা কখন শুরু হয় এখানে। ওকে, স্কুলটা কখন শুরু হয় এখানে? দ্য স্কুল স্টার্ট উইথ দ্য অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং। তো স্কুল সকালে অ্যাসেম্বলি দিয়ে এখানে কি শুরু হবে এখানে, বা শুরু হয়। হাউ লং ডাজ এভরি ক্লাস লিড দ্য অ্যাসেম্বলি ইন টার্নস? ওকে, এখানে বলছে যে আপনার, সরি, আমরা কি বের করতে যাই, কি হয়ে গেল এখানে, আচ্ছা আচ্ছা, হাউ লং, হাউ লং মানে হচ্ছে আমরা এখানে কত দিন বুঝাবে এখানে। হাউ লং এভরি ক্লাস, মানে হাউ লং মানে কত, এরকম কিছু বুঝাবে এখানে। প্রতি শ্রেণী কতদিন করে অ্যাসেম্বলি পরিচালনা করবে এখানে, হ্যাঁ, কতদিন করে অ্যাসেম্বলি পরিচালনা করবে এখানে। তো এখানে আমরা বলছি এভরি ক্লাস লিড দ্য অ্যাসেম্বলি ফর এ উইক। হ্যাঁ, এক সপ্তাহের জন্য তারা করবে। হ্যাঁ, প্রতি শ্রেণী এক সপ্তাহের জন্য অ্যাসেম্বলি পরিচালনা করবে এখানে। ঠিক আছে ব্যাপারটা? সো এরপর আমরা দেখব না, রাইট 3 অ্যাক্টিভিটিস স্টুডেন্ট ডু ইন দ্য ডেইলি অ্যাসেম্বলি। মানে আমাদের প্রতিদিন অ্যাসেম্বলিতে শিক্ষার্থীর 3টি কাজ তা লিখতে বলছে এখানে। দ্য স্টুডেন্ট রিসাইট ফ্রম দ্য হলি বুকস। মানে প্রথমে কি করে এখানে, পবিত্র গ্রন্থ পাঠ করে, আল কুরআন। সিং দ্য ন্যাশনাল অ্যানথেম, মানে তারপর কি জাতীয় সঙ্গীত কি গায় এখানে। অ্যান্ড ডু ফিজিক্যাল এক্সারসাইজ ইন দ্য ডেইলি অ্যাসেম্বলি, মানে প্রত্যেক দিনে ফিজিক্যাল এক্সারসাইজ করে ডেইলি অ্যাসেম্বলির পর আর কি। ঠিক আছে? সো এরপরে আমরা যে দেখবো এখানে, হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স অ্যাবাউট ইউর স্কুল অ্যাসেম্বলি? মানে আপনার এক্সপিরিয়েন্সটা কি এখানে, সেটা আপনাকে বলতে বলছে এখানে। তোমার স্কুলের অ্যাসেম্বলি সম্পর্কে তোমার অভিজ্ঞতা লিখতে বলছে। ঠিক আছে? তো মাই স্কুল অ্যাসেম্বলি ইজ ভেরি নাইস টু ইউজ অ্যান্ড ইউজফুল। উই লার্নড ডিসিপ্লিন অ্যান্ড স্টার্ট দ্য ডে ফ্রেশ। মানে আমার অ্যাসেম্বলি থেকে পালান আর কি, যে স্টুডেন্টরা আছেন অনেকে পালায়। আমি অ্যাকচুয়ালি মানে একসময় পালানোর ট্রাই করতাম, কিন্তু মানে স্কুল বাড়ির কাছাকাছি হওয়ার কারণে অভিযুক্তরা বাড়িতে চলে যেত ডিরেক্ট, যে আপনার ছেলে তো অ্যাসেম্বলিতে ছিল না, এই জন্য পালানোর সুযোগ হয়নি। তো এটা পালাবেন না আর কি, কারণ স্কুল পালানো আসলে খুবই একটা মারাত্মক বিষয়, যেটা আমরা এখন মিস করি। যারা আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করেছি অলরেডি, বা পড়াশোনা করতেছেন ভার্সিটি লেভেলে, তাদের জন্য স্কুল পালানোটা খুব কষ্টদায়ক, কারণ স্কুল পালানো আসলে এটা সবচেয়ে ব্যর্থতার আমাদের একটা কারণ। হ্যাঁ, উই লার্ন মানে আমাদের শিখায় কি বলতে, ডিসিপ্লিন মানে শৃঙ্খলা শিখায় এখানে। হ্যাঁ, অ্যান্ড স্টার্ট দ্য ডে ফ্রেশ, স্টার্ট দ্য ডে ফ্রেশ আর কি, মানে একটা ভালো দিন শুরু করি এখানে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা এখানে একটা বিষয় আমরা দেখবো যে আপনার 3.1 ল্যাঙ্গুয়েজ ফোকাস বলছে এখানে প্রিপজিশন। প্রিপজিশন অ্যাট এবং ইনের ব্যবহারটা আমাদের এখানে দেখতে বলছে। আমি এখানে প্রিপজিশন অ্যাট এবং ইনের ব্যবহারটা আপনাদের লিখে দিয়েছি, আপনারা একটু এখান থেকে কাইন্ডলি নোট করে নেবেন, কারণ আপনাদের বাচ্চাদের এখন থেকে যদি আপনি এই গ্রামেটিক্যাল বিষয়গুলো শেখান, তাহলে ফিউচার ইনশাল্লাহ আপনাদের বাচ্চাদের কোনো সমস্যা হবে না। আমি প্রথমত বলছি অ্যাটের ব্যবহার লিখছি এখানে। ঠিক আছে? কি লিখছি? অ্যাটের ব্যবহার। দেখুন, অ্যাট হচ্ছে কোথায় বলবে, অ্যাট হচ্ছে ছোট জায়গার পূর্বে বলবে। কোথায় বলবে? ছোট জায়গা, বা নির্দিষ্ট স্থানের আগে বলবে। নির্দিষ্ট স্থান, বুঝছেন? তো আমি এক্সাম্পল দিলে আরো বেটার হবে। ছোট জায়গা, আই অ্যাম অ্যাট স্কুল, মানে আমি স্কুলের মধ্যে এখানে আছি। দেখুন, আপনার এখানে স্কুল একটা ছোট জায়গা না? তাহলে আপনার এখানে অ্যাট বসে গেছে এখানে। ঠিক আছে? তো এখানে বলছে যে
হি ইজ অ্যাট দ্য ডোর। ওকে, তারপর এখানে ধরুন এই যে অ্যাট দ্য ডোর, শি ইজ অ্যাট দ্য বাস স্টপ। ঠিক আছে, এই যে তারপরে বাস স্টপ কিন্তু ছোট জায়গা, ডোরও আমাদের কিন্তু ছোট জায়গা। ঠিক আছে ব্যাপারটা? এই যে আমাদের ছোট জায়গার পূর্বে কি হবে, অ্যাড বইবে এখানে, এটা মাথায় রাখবেন সবসময়। এখানে আহ, এখানে বলে দিচ্ছে এখানে যে অ্যাড হচ্ছে আমাদের কি কোনো নির্দিষ্ট জায়গার ক্ষেত্রে বুঝবে কি, নির্দিষ্ট জায়গা, মানে যখন একটা সময়কে নির্দিষ্ট বুঝাবে তখন আমাদের অ্যাড বইবে। আর যদি আপনি ইন বসেন, এখানে ইন এর ব্যবহার হচ্ছে আমাদের বড় জায়গার ক্ষেত্রে, ঘরের ভেতরে বা শহরে বা দেশের আগে বসে, কোন একটা দেশের নামের পূর্বে আমাদের এখানে অ্যাড বসবে, ইন বসবে এখানে। ঠিক আছে, ইন বাংলাদেশ, ইন সিঙ্গাপুর। ঠিক আছে ব্যাপারটা? অ্যাট এবং ইন নিয়ে অনেক সময় মারামারি হয়, কারণ অ্যাট এবং ইন দেখতে কিন্তু একই মতো, দুটার ব্যবহার দেখতে একই মতো, কিন্তু আমরা একটু বুঝতে মাঝে মাঝে ভুল করি। অ্যাট হচ্ছে ছোট জায়গা, ইন হচ্ছে বড় জায়গার মধ্যে বসবে এখানে। দেখুন আমরা এখানে বলছি যে আই অ্যাম ইন দ্য ক্লাসরুম। কি বলছে এখানে? ক্লাসরুম। দেখুন এখানে একটা নিয়ম বলা আছে, এখানে ঘরের ভেতরে বসবে, এখানে ঘরের ভেতর বুঝতে আমাদের অ্যাড বসবে, এখানে ইন বসবে, সরি, ঘরের ভেতর কি বসবে, এখানে ইন বসবে। তো আপনি আবার ক্লাসরুমকে যদি আপনি মনে করেন যে এটা একটা ছোট জায়গা ক্লাসরুম, তো এখানে তুমি অ্যাড বসে দিই এখানে, তাহলে কিন্তু আপনি গোল্লা খাবেন এখানে। কারণ একটা ক্লাসরুম হচ্ছে ঘরের ভেতর, মানে একটা জায়গা, একটা ঘরের ক্লাসরুম কি কখনো খোলা মাঠে হয়? ক্লাসরুম অবশ্যই একটা ঘর, তাই না? আচ্ছা, হি লিভ ইন ঢাকা, তাহলে ঢাকা একটা শহরের নাম, বাট ঢাকা একটা বড় জায়গা, এখানে কি জায়গা, বড় জায়গা। ঠিক আছে ব্যাপারটা? তাহলে বড় জায়গার পূর্বে কি বলবে এখানে আপনার, ইন বলবে এখানে। দা বুক ইন দা ব্যাগ। ঠিক আছে, তা কোনো কিছুর ভেতরে ব্যাগের মধ্যে বই আছে না, এই বইটা কোথায় আছে বলুন তো? ব্যাগের মধ্যে। তাহলে কোনো কিছুর মধ্যে থাকা বোঝাতে আমাদের ইন বইবে এখানে, কি বলবে, ইন বইবে। ঠিক আছে, তাহলে বুকটা আমাদের কোথায় আছে বলুন তো? ব্যাগের মধ্যে আছে। কোথায় আছে? ব্যাগের মধ্যে। এই যে ভেতরে, বা এই যে কোনো কিছু যখন ভেতরে বুঝাবে তখন আমাদের ইন বইবে, বা এখানে বড় জায়গা বুঝালে ইন বইবে, দেশের নামের পূর্বে ইন বসবে। ঠিক আছে ব্যাপারটা? বড় জায়গা, ভেতরে, এগুলো বুঝাতে ইন বসবে। তার মানে এখানে দেখুন আমি একটু সিম্পলি একটা বলে দিচ্ছি একটা বিষয়, ছোট জায়গা এবং ছোট পার্থক্য, মানে দেখুন একটা অ্যাড হচ্ছে ছোট বা নির্দিষ্ট জায়গা, ইন হচ্ছে ভেতরে বা বড় জায়গা। এখানে এই দুটো মনে রাখলে হবে এখানে, যে অ্যাড হচ্ছে ছোট জায়গা। আচ্ছা যাই হোক, তো আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাসটা একটু যদি দেখি এখানে, যে লুক অ্যাট দ্য সেন্টেন্স ইউজ ইন দ্য টেক্সট। আই স্টাডি অ্যাট আজমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। দেখুন অ্যাড এখানে বসলে কেন, এই আজমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল এটা একটা ছোট জায়গা, কিন্তু এই চাঁদপুর একটা কি বড় জায়গা না? চাঁদপুর একটা জেলার নাম, এটা ইন বসছে এখানে। এখানে একটু বলা আছে এখানে, অ্যাট ইজ ইউজ বিফোর দ্য এক্সাক্ট প্লেস, মানে একদম, অফ সামথিং অর সামওয়ান, মানে যখন একটা নির্দিষ্ট জায়গাকে বুঝাবে, বা বুঝছেন, একটা নির্দিষ্ট জায়গা বুঝালে আমাদের কি হয়, অ্যাড বসবে এখানে। যেমন হি ইজ অ্যাট দ্য হসপিটাল নাও, এই হসপিটাল নাও একটা কি আমাদের নির্দিষ্ট জায়গা না এখানে? আচ্ছা, হি ওয়াজ অ্যাট দ্য মার্কেট ইয়েস্টারডে। দেখুন আপনার এখানে হি ওয়াজ অ্যাট দ্য মার্কেট, মার্কেট ইয়েস্টারডে মানে গতকাল, গতকাল সে কোথায় ছিল? মার্কেটে বা বাজারে ছিল এখানে। তাহলে বাজার আমাদের একটা নির্দিষ্ট জায়গাতে বোঝাচ্ছে, তাই না? So, নির্দিষ্ট জায়গা বুঝালে আমাদের কি অ্যাড বসবে এখানে। এখন এখানে আরেকটা বিষয় এখানে বলা আছে এখানে, যে অ্যাট ইজ দ্য ইজ অলসো ইউজ রেফার পার্টিকুলার টাইম, যে পার্টিকুলার সময় বোঝায় এখানে, একটা যে সময় বোঝায়, এটা কিন্তু নির্দিষ্ট সময় বোঝায়, নির্দিষ্ট বোঝাচ্ছে এখানে, 9টা 10টা 11টা যাই হোক না কেন, এখানে আমাদের অ্যাড বসবে এখানে। এক্সাম্পল, আই গেট আপ অ্যাট 6 AM, মানে আপনার এখানে এই 6 AM কিন্তু একটা নির্দিষ্ট টাইম বোঝাচ্ছে এখানে। ওকে, আবার দে স্টার্ট অ্যাট 9 o'clock ইন দ্য মর্নিং, সে শুরু করে কি 9টার সময়, সকালে 9টার সময় শুরু করে এখানে। যাই হোক, আই থিঙ্ক বুঝছেন। তাহলে সময় এরকম ভাবে বুঝালে আমাদের অ্যাড বসবে এখানে। ইন ইউজ, মানে ইন কোথায় পাবে দেখুন এখানে, বিফোর দ্য নেম অফ দ্য প্লেস অফ এরিয়া, প্লেস জায়গার নামের পূর্বে এবং কি এরিয়ার নামের পূর্বে এখানে বুঝাবে এখানে। যেমন আমি এখানে বললাম এখানে হি লিভস ইন হেমায়তপুর, এখানে হেমায়তপুর, এখানে ইনটা বসলে কেন এখানে? কারণ জায়গার নাম বুঝাচ্ছে এখানে। দ্য চিলড্রেন আর প্লেইং ইন দ্য ফিল্ড, দেখুন আমাদের এখানে জায়গার নাম বুঝাচ্ছে, ফিল্ড জায়গা, কোথায় খেলছে? ফিল্ডে, জায়গাতে। তাহলে কোথায় দ্বারা প্রশ্ন করলেও কিন্তু আপনি কিন্তু ইন বসাতে পারবেন এখানে, কি ইন বসাতে পারবেন। ঠিক আছে, আর কখন দ্বারা প্রশ্ন করলে আপনি কি করতে পারবেন এখানে, কখন দ্বারা অ্যাড পাবেন এখানে। আমি আরো একটা ইজি বলে দিই, কখন দ্বারা প্রশ্ন করলে, কখন, কখন দ্বারা প্রশ্ন করলে আপনি এখানে কি পাবেন, এখানে অ্যাড পাবেন। আর কোথায় দ্বারা প্রশ্ন করলে আপনি এখানে ইন পাবেন, কোথায়, কোথায় দ্বারা প্রশ্ন করলে আপনি ইন পাবেন এখানে। এর জন্য আপনাকে বাংলা মিনিং বুঝতে হবে। আমরা ছোট মানুষ, অত অনেকে বাংলা অনেক মানে ইংলিশ দিয়ে বাংলা পড়তে পারি না, তো তাদের জন্য বলি যে এখানে একটু আমরা আপাতত বলবো এখানে দেখুন, হি ইজ অ্যাট দ্য হসপিটাল নাও, মানে সে এখন কি আছে, হসপিটাল আছে এখানে।
সে কখন ছিল এখানে এখন আর কি বর্তমান আর কি। যাই হোক আমরা এখানে এখানে আরো কিছু নোট দেখলাম এখানে যে ইন দ্য সেন্টেন্স we use at before the name of a small place and use in before the large place, মানে বড় জায়গার পূর্বে এখানে ইন বসবে এখানে, আর স্মল জায়গার ক্ষেত্রে অ্যাট বসবে এখানে। যেমন এক্সাম্পল দিয়ে এখানে যে আপনার she lives at ফুলবাড়িয়া, ওকে, ইন দ্য ময়মনসিংহ, মানে ময়মনসিংহের কোন একটা জায়গার নাম হচ্ছে ফুলবাড়িয়া। তো এখানে আমাদের ফুলবাড়ি ছোট জায়গা, অ্যাট বসলো, আর ময়মনসিংহ কি আমাদের একটা কি বিভাগীয় শহর আর কি, তার মানে বড় জায়গা, ঠিক আছে। হি ইজ নাও লিভিং অ্যাট, কি বলছে এখানে, কালাদেবা, হ্যাঁ, ইন কি, এখানে এই জায়গার নাম কি এখানে, রাম রামগ্রা, রামগড় উপজেলা এখানে। যাই হোক আমরা এখানে এই মিনিং দেখছি না, এখানে আমরা জাস্ট ইন, এখানে দেখুন একটা উপজেলার কথা বলছে, আর উপজেলার একটা জায়গার নাম হচ্ছে কি বলুন তো, মানে কালাদেবা, হ্যাঁ, কালাদেবা হচ্ছে একটা উপজেলার নাম, তার মানে এই জন্য আমাদের অ্যাড বসছে এখানে। আমরা যে ফিল ইন দ্য গ্যাপ, এটা যে আমরা পূরণ করি এখানে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন, ওকে, এটা যে পূরণ করে দেই, তাহলে আমরা ইনশাআল্লাহ এটা স্টেপ বাই স্টেপ আমরা পূরণ করবো এখানে। তো এখন আমরা একটু যদি খেয়াল করি যে দেখুন দেওয়া আছে এখানে শি ইজ ওয়াকিং ইন দ্য পার্ক। ইন এখানে কেন, যে জায়গার নাম বুঝাচ্ছে এখানে, এই জন্য আমাদের ইন বসলো এখানে পার্কের ভেতরে, তার মানে কোনো কিছুর ভেতরে বুঝাতেও আমাদের কি হয় বলুন তো, মানে ইন বসে এখানে, কোথায় ইন বসে, পার্কের ভেতরে সে আছে, তার মানে এখানে ইন বসলো। উই স হিম সিটিং ড্যাশ দ্য ক্লাসরুম, তার মানে এখানে দেখুন আপনার এই ক্লাসরুমের ভেতরে, এখানে আই স মানে উই স হিম সিটিং মানে বসা আর কি, ইন দ্য ক্লাসরুম তার মানে ক্লাসরুমের ভেতরে আর কি, তাই না, ভেতরে বোঝালে আমাদের ইন বসবে এখানে। আমরা তাকে শ্রেণীকক্ষের ভেতরে বসে থাকতে দেখেছি এখানে, হ্যাঁ। সো এরপরে আমাদের কি বলা আছে এখানে, দ্য ট্রেন ইজ ওয়েটিং ড্যাশ দ্য স্টেশন। তাহলে এখানে দেখুন আপনার এখানে একটা বিষয় দেখুন যে আপনার দ্য ট্রেন ইজ ওয়েটিং অ্যাট দ্য স্টেশন, ট্রেনটি স্টেশন অপেক্ষা করছে, তার মানে স্টেশন কিন্তু এখানে কোনো কিছু ভেতরে বুঝাচ্ছে না, বা স্টেশন কিন্তু একটা ছোট পরিসরের জায়গাকে বুঝাচ্ছে, এখানে কোনো বিভাগীয় কিছু না। তাই এই জন্য আমাদের কি বলছে এখানে, অ্যাড বসছে এখানে, কি বলছে, অ্যাড। মাই ব্রাদার্স লিভ, এখানে আমাদের অবশ্যই অ্যাড হবে এখানে, আর এখানে ইন হবে, গাজীপুর। কাপাসিয়া ইন গাজীপুর এখানে, ওকে। আচ্ছা এখানে অ্যাড কাপাসিয়া হবে এখানে, সরি, এটা অ্যাড কাপাসিয়া গাজীপুরের, ওকে। লেটস মিট অ্যাট 5 PM, ওকে, ইন লাইব্রেরি, মানে লাইব্রেরির ভিতরে। তার মানে আপনার এখানে একটাতে অ্যাড বসবে এখানে, আর একটাতে ইন বসলো এখানে, ঠিক আছে, যে অ্যাড, এটা ইন হবে এখানে, এটা ইন লাইব্রেরি, ঠিক আছে, ইন লাইব্রেরি মানে আমরা বিকাল 5টায় লাইব্রেরিতে দেখা করছি এখানে, বা করি এখানে, লেটস মিট অ্যাট 5 PM। আচ্ছা এখানে আমাদের মানে অ্যাটই হবে দুটা, কারণ কি, কারণ হচ্ছে আমাদের এখানে কিন্তু লাইব্রেরির ভিতর বুঝাচ্ছে না এখানে, লাইব্রেরিতে, তাই না। এটা আমি একটু পরে আপনাদের দেখতেছি এখানে, যে দেখি আমার একটু কি কি হবে এখানে, এই জায়গাটা একটু একটু খেয়াল করি, আমরা অনলাইন থেকে সার্চ করে দিই, একটু দেখাই, একটু দেরি হতে পারে। লেটস মিট, একটু এটা দেখে নেই যে আপনার এখানে লেটস মিট অ্যাট 5 PM, লেটস মিট, আরে কি করতেছি আমি, 5 PM, ঠিক আছে, 5 PM। আর এখানে আমাদের কি আছে জানো, এখানে দ্য লাইব্রেরি, ঠিক আছে। তো এখানে কি বুঝতে পারে, আমি প্রিপারেশনটা একটু দেখে নেই, যে অ্যাড, ঠিক আছে, অ্যাড, কারণ আমাদের এখানে লাইব্রেরি, আমাদের এখানে কোনো ছোট বড় জায়গা না কিন্তু এখানে, ঠিক আছে, তার মানে লাইব্রেরির ভেতরেও না, এটা অ্যাডে হবে এখানে। সো আমরা এরপরে যে আমরা দেখি এখানে যে আপনার এই যে এটা দেখি একটু যে 4.2 যেটা যা বলা আছে এখানে, যে রাইট হোয়াট ইউ ডু ইন ইউর স্কুল অ্যাসেম্বলি, মানে তোমার স্কুল অ্যাসেম্বলিতে তুমি কি কি করো, এটা আপনাকে লিখতে বলছে এখানে। তো স্কুল অ্যাসেম্বলিতে আমরা কি করি সেটা আমাদের এখানে লিখতে বলছে। তো এখানে আমি কি করি, এখানে শি ইজ ওয়াকিং ইন দ্য পাস, এটা আমাদের না, এই যে এখানে আমাদের এই যেটা, আওয়ার স্কুল অ্যাসেম্বলি উই স্ট্যান্ড ইন লাইন্স ইন দ্য প্লেগ্রাউন্ড, মানে আমাদের স্কুল অ্যাসেম্বলিতে আমরা মাঠে সারিবদ্ধভাবে দাঁড়াই এখানে, ঠিক আছে। উই সিং দ্য ন্যাশনাল অ্যানথেম অ্যান্ড সে এ পেয়ার, মানে আমরা কি করি এখানে জাতীয় সঙ্গীত গাই এবং কি প্রার্থনা করি, মানে কি গান গাই আর কি।
প্রার্থনা করি আর গান গাই। গানটা হচ্ছে জাতীয় সঙ্গীত এখানে, ঠিক আছে? আওয়ার হেড টিচার গিভ এ শর্ট স্পিচ, মানে আমাদের যে প্রধান শিক্ষক আছে তিনি আমাদের কি করে একটা মানে আপনার এখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন এখানে। এটা আপনার স্কুলে যেমনটা হয় সেটা আপনি দিবেন আর কি, ঠিক আছে ব্যাপারটা? এরপর এখানে কি বলছে এখানে, সামটাইম স্টুডেন্ট গিভ স্পেস অর শেয়ার ইম্পর্টেন্ট নিউজ, মানে কিছু কিছু সময় কি করে এখানে স্টুডেন্ট কি করে তারা বক্তব্য দেয়, মানে শিক্ষার্থীরা বক্তব্য দেয় না, আবার এখানে গুরুত্বপূর্ণ খবর জানায় এখানে দেশের কি হচ্ছে। ওকে, এবং আমরা কি করি এখানে, আফটার দ্য অ্যাসেম্বলি গো টু আওয়ার ক্লাসরুম কোয়াইটলি, মানে অ্যাসেম্বলি শেষে আমরা কি দ্রুত কি করি, ক্লাস মানে শান্তভাবে কি করি এখানে ক্লাস শ্রেণীকক্ষে যাই এখানে। ওকে, অ্যাসেম্বলি শেষ করে আমরা কি শান্তভাবে ক্লাসরুমে যাই আর কি। সো এই ছিল আমাদের মোটামুটি, আমরা নেক্সট ইনশাল্লাহ ইউনিট 4 নিয়ে কথা বলবো। ওকে, তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।